আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা জেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে, কিন্তু জেনা বেবিচার চলবে, তাও হতে পারে না। একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো, যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে। এই সমস্ত ফাইজলামি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কাজে ধর্ষণ বন্ধ করুন, জেনা ব্যবচার বন্ধ করুন, খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। হু হু করে গতকালকে এক দাম, আজকে আর এক দাম, যা ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করার তৌফিক। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে, আল্লাহ পাকের শুকর, আইন প্রণয়ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই, বিশ্বের বহু দেশেই ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, নাই তা নয়, কিন্তু ধর্ষণ কি বন্ধ হচ্ছে? এর কারণ খুঁজতে হবে। আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয়। আলোচনা চলতেছে, টকশোর মধ্যে আলোচনা চলতেছে, যুক্তি চলতেছে। ধর্ষণ কেন হয়? আমরা একে অপরকে বিভিন্ন যুক্তি পেশ করতেছি, কোরআনও যুক্তি পেশ করছে। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা। মনোবিজ্ঞানী বাংলাদেশে আছে। যদি নগ্ন পোশাক পুরুষদেরকে উত্তেজিতই না করে তাহলে এই পোশাক দায়ী না। আর যদি মনোবিজ্ঞানীরা বলে না এই পোশাক পুরুষদের উত্তেজিত করে, তাহলে নগ্ন পোশাক দায়ী হবে। দেখেন, আজকে আপনি ভারতের যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর ধর্ষকদের ফাঁসির আইন করবেন, আমি তো মনে করি জানি না কত পুরুষ যেন এই ফাঁসির ঝুলতে থাকে। আমার মায়া লাগে। আপনি একজনকে বাঘের মুখে ঠেলে দিবেন আর বাঘকে বলবেন খবরদার আক্রমণ করবা না, এটা ইনসাফ হতে পারে না। বরং বাঘের থেকে দূরে রেখে তারপর বাঘের থেকে বাঁচতে হবে। আজকে ধর্ষণ আইন হয়েছে, কিন্তু আমি অনুরোধ করব অপপ্রয়োগ যেন না হয়। এদেশে নারী নির্যাতনের খুব শক্ত আইন আছে, কিন্তু দেখা যায় গবেষণায় 90% নারী নির্যাতনের মামলা সব মিথ্যে মামলা। এটা হয়রানির জন্য করা হয়েছে, কেন বাংলাদেশে নারী নির্যাতন আইন খুবই কঠোর, 3 মাসে জামিনই হবে না। এই কারণে দেখা যায় অধিকাংশ পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন আইন দেওয়া হয়, মামলা দেওয়া হয়। এদিকে আমাদের সতর্ক থাকা চাই। শুধু তাই নয়, আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে, কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থার কি হবে, বেবিচারের কি হবে,